আসলে আমাদের সমস্ত আলোচনা মনে হচ্ছে শুধু পুরুষের জন্য, কিন্তু না, এটা আমাদের দৃষ্টিভঙ্গির ভুল। কোরআন হাদিস এগুলো সব পুরুষের জন্য নয়, বরং কোরআন এবং হাদিস হচ্ছে মানুষের জন্য। আর মানুষের মধ্যে দুই শ্রেণী আছে, পুরুষ এবং নারী, মহিলা। কিন্তু আমাদের মহিলার অধিকাংশ নির্বোধ হয়, বেখেয়ালি হয়, যার ফলে এই কথাগুলো যে তাদের জন্যও তারা এটা নিজের গায়ে নেয় না, মনে করে সব এগুলো পুরুষের জন্য। অথচ প্রত্যেকটা আয়াত যেমন পুরুষের জন্য তেমন মহিলাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, কোরআনের কত শত আয়াত আছে, হে মানুষ তোমরা শুনো। এখন মানুষ কি শুধু পুরুষরা না মহিলারাও? মহিলারাও মানুষ। তাহলে যেই আদেশ আল্লাহ পুরুষকে করেছে সেই একই আদেশ মহিলাদের, যেই দায়িত্ব একজন পুরুষের সেই একই দায়িত্ব একজন মহিলা। আর যখন বাচ্চাকে লালন পালন করার কথা আসবে তখন একজন পুরুষের চেয়ে মহিলার ভূমিকা সব থেকে বেশি। আমি মাত্র 4-5টা মহিলার নাম বলবো আপনার কাছে, যারা এই জমিনের মধ্যে এমন ভূমিকা রেখেছে যেটা অনেক পুরুষ পারেনি। আল্লাহ তাদের কথা আলোচনাই করেনি। আপনি যদি লক্ষ্য করেন, যতজন নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছে এবং যাদের জন্ম বৃত্তান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রেখেছে, তাদের মধ্যে একজন হচ্ছেন মূসা আলাইহিস সালাম, একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো যেই নবীদের জন্ম বৃত্তান্ত রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। আমি শুরু করি ইসমাইল আলাইহিস সালাম থেকে। আপনি দেখেন, ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে একজন রাসূল, তাই নয়? ইসমাইল আলাইহিস সালাম হওয়ার পেছনে ইব্রাহিম আলাইহিস সালামের সামান্যতম ভূমিকা ছিল না। যতটা ভূমিকা ছিল পুরোটাই ছিল তার মা। কার ভূমিকা ছিল? তার মা। কারণ কোলের বাচ্চা সহ ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কিন্তু মরুভূমিতে প্রান্তরে রেখে এসেছিলেন। কিন্তু একজন মা পারে একজন রাসূলের জন্ম দিতে। একজন মা তাকে এমন শিক্ষা দিয়েছে যেই বাবা তার লালন পালন করেনি। মতান্তরে তাফসীরকারদের যে কথাগুলো রয়েছে, কেউ বলেছে 6 বছর, 8 বছর বা বালেগ হওয়ার পরে, কেউ বলছে নাবালক হওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে তাকে দেখা করার জন্য বা স্বপ্নের সেই ঘটনা বাস্তবায়ন করার জন্য। একজন পিতা যদি 10 বছর আমরা ধরে নেই, 10 বছর যদি ধরে নেই, তাহলে একজন পিতা 10 বছর পর্যন্ত যার লালন পালন করেনি, সেই পিতা যখন এসে বলছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে না আমি তোমাকে জবাহা করছি, ওই বাচ্চা, যে বাচ্চা পিতাকে দেখেনি, লালন পালন পায়নি, সেই বাচ্চার সম্বোধনটা কি ছিল কোরআনে সেটা উল্লেখ করে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বলেছিলেন ইয়া আবাতি ফা, হে আমার পিতা আপনি করেন। আচ্ছা বলেন তো দেখি আমাদের সমাজের মহিলারা কেমন? যদি কোনো পিতা জন্মের পরে বিদেশ চলে যায় বা খোরাক একটু কম দেয়, এই মা তাকে কি শিখায়? এ তার বাপ হই না, পরিচয় দিতে চায় না। অথচ ইসমাইল আলাইহিস সালামের মা হাজার এমন একজন মহিলা, তিনি কোনোদিন আল্লাহর প্রতি অসন্তুষ্ট হননি, তার স্বামীর প্রতি কোনোদিন তার বিরাগ ছিল না। তিনি যে আল্লাহর রাসূল এটা মেনে নিয়েছে, তার ছেলেকে এইভাবে গড়ে তুলেছে যে বহুদিন পর তার পিতা এসেছে, তিনি পিতাকে সম্মানসূচক বাক্যে বলছে ইয়া আবাদি, হে আমার পিতা আপনি করেন, আপনি যে আদেশপ্রাপ্ত হয়েছেন। মূসা আলাইহিস সালাম তার তত্ত্বাবধানের মধ্যে যদিও ফেরাউনের ঘরে বড় হয়েছে, কিন্তু লালন পালন করেছে তার মা, কারণ তার মার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকনিক্যালি ফেরত দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম উলুল আজমি মিনার রাসূলের মধ্যে একজন। মূসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে তার বাবার কোনো ভূমিকা নাই। কার ভূমিকা? মরিয়ম আলাইহিস সালামের ভূমিকা। একটা মা রাসূলকে এইভাবে বড় করে তোলে। তো মায়ের ভূমিকা ব্যাপক। আমি যখন এই কথাগুলো বলি সেই ক্ষেত্রে আমাদের বাবা যারা, তারা ফেল হয়ে যাবে, কারণ তাদের কোনো ভূমিকাই নেই সন্তানের ক্ষেত্রে। একজন যোগ্য সন্তান, একজন আলেম তৈরি করার পেছনে মায়ের ভূমিকার বিকল্প নাই। সব থেকে উত্তম দলিল হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তার ইমাম বুখারী হওয়ার পেছনে তার বাবার কোনো ভূমিকা অত না থাকলেও তার মায়ের ভূমিকা সব থেকে বেশি। ইতিহাস এগুলো পড়লে পাওয়া যায়। তো এটা স্মরণ করিয়ে দেওয়ার আমার ব্যাপার ছিল, তাদের কথাতে সে কথাগুলো উল্লেখ করা হয়েছে। তাহলে এমন একটা মা সবার ঘরে জন্মে না, এটাকে তৈরি করতে হয়। অতএব এই দায়িত্ব নিয়েছেন এই ভাইয়েরা এই মাদ্রাসার মাধ্যমে, এবং তাদের দাবি এখানে সালাফিয়ার যেটা মানহাজে সালাফিয়া শিক্ষা দেওয়া হবে। আর আমরা প্রকাশ্যভাবে বলতে কোনো দ্বিধা করি না, নিঃসন্দেহে আমাদের কাছে একমাত্র গ্রহণযোগ্য পথ হচ্ছে সালাফি মানহাজের পথ, এর বিকল্প কোনো পথ নেই। আমাদের সালাফ হচ্ছে তারা যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদেরকে গাইড করে, তাদের পথে আমরা আপনাদেরকে চালাবো। এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই, এখানে লুকোচুরির কোনো বিষয় নয়। আমরা কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে আহ্বান করব, এটা আমাদের উদ্যত আহ্বান। এবার আসুন, আমাকে বলা হয়েছে ইলম সম্পর্কে আপনাকে কিছু বলতে। ইলম সম্পর্কে আপনারা বহুত কিছু শুনেছেন,
একটা ব্যাপার আমি আলহামদুলিল্লাহ দুই ভাইকে একমত পেলাম, আমি কায়েল হলাম যত ফজিলত আছে ইলম সম্পর্কে, আমার দাবি এই ইলম হচ্ছে কোরআন হাদিসের ইলম, মানে ওহীর ইলম। দুনিয়াবি কোন ইলমের ব্যাপারে এই মর্যাদা আসবে না। যদিও কিছু কিছু আলেম বা অনেক বিজ্ঞ শেখরা বলেছে যে দুনিয়াবি কল্যাণকর বিষয়গুলো এর অন্তর্ভুক্ত, তবে ওই ব্যক্তি যখন তার দিনের মূলনীতি বুনিয়াদ যখন শিখে যাবে, সে তার ধর্ম প্র্যাকটিসিং মুসলিম হবে, সেই ব্যক্তির ডাক্তার হওয়াটা কল্যাণকর, সেই ব্যক্তির ইঞ্জিনিয়ার হওয়া কল্যাণকর। না হলে তো দুনিয়াতে বিশৃঙ্খলা লেগে যাবে বা দুর্নীতির সয়লাভ হয়ে যাবে। এই জন্য প্রথম হচ্ছে তার ধর্মীয় জ্ঞান, তারপরে দুনিয়াবি জ্ঞান যত সে অর্জন করবে সেগুলো সে ফজিলত প্রাপ্ত হবে তার নিয়তের কারণে। কিন্তু ডাইরেক্ট কোন একটা আয়াত একটা হাদিসও দুনিয়াবি কোনো শিক্ষার দিকে ফিট হয় না, সবগুলো চলে যাচ্ছে কোরআন এবং হাদিসের দিকে। তো কোরআন এবং হাদিসের ইলমের মর্যাদা তুলে ধরার আগে আমি আপনার কাছে এটা আগে প্রথম প্রমাণ করব যে কোরআন এবং হাদিসের মান সম্পর্কে আল্লাহ কি বলেছে, এবং আল্লাহ যা কিছু বলেছে এটা যে ওহীর জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, অন্য কোনো যে এই ফজিলত পাবে না, এই সম্পর্কে দুই একটি কথা নিয়ে নেন। যে হাদিসটি আমাদের ভাই উল্লেখ করেছে, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, হাদিসটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিমও এসেছে, বুখারীতেও এসেছে, তিরমিজিতেও এসেছে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে। যে হাদিসটি ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ কোট করেছে, যেই শব্দে আমি সেই কথাটা আপনার কাছে কোট করছি, সেই হাদিসটি ইমাম আবু দাউদ তার 20 নম্বর অধ্যায় কিতাবুল ইলমের প্রথম হাদিস হচ্ছে এটা। ইমাম তিরমিজি তিনিও তার ইলমের অধ্যায়ে এনেছেন। একজন সাহাবী বলছেন, কাসির ইবনে কাইস, তিনি বলছেন, জালাসতু ইনদা আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদে দিমাশক, আমি দিমাশকের একটা মসজিদে আবু দারদার পাশে বসা ছিলাম। তখন একজন ব্যক্তি, জা রাজুলুন ফাকালা ইয়া আবু দারদা আতাইতুকা মিনাল মদিনাতি মদিনাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনা থেকে এসেছি আপনার কাছে, লি হাদিসিন, একটা হাদিস জানার জন্য, একটা হাদিস শিখার জন্য মদিনা থেকে এসেছি, মদিনা শহর থেকে একটা হাদিসের জন্য। যে আমি শুনেছি, বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে হাদিস পৌঁছেছে বা আমি সংবাদ পেয়েছি যে আপনি রাসূল থেকে হাদিস বর্ণনা করে থাকেন। তাই আমি মদিনা থেকে সফর করে সিরিয়া এসেছি শুধু একটা হাদিস তলব করার জন্য। সেই হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিন্তু হাদিস শুনিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি আশ্চর্য হয়ে গেছেন যখন বলেছে যে একটা হাদিসের জন্য সে মদিনা থেকে এত দূর পর্যন্ত সফর করে এসেছে। তখন তিনি তাকে বলছেন, তুমি কি অন্য কোনো প্রয়োজনে আসনি, কোনো বিজনেসের জন্য আসনি? সে বলছে, না, আমি কোনো বিজনেসের জন্য আসিনি। বলছে, আওয়া গায়রা যালিক, আমি অন্য কোনো উদ্দেশ্যে? বলছে, না, আমি অন্য কোনো উদ্দেশ্য আসিনি। আও কামা কালা ফিল হাদিস। এক পর্যায়ে ইমাম ইবনে মাজাহ যে শব্দটা এনেছে, তিনি বলছেন, মা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো, আমার কোনো উদ্দেশ্য আসেনি, আমি কেবলমাত্র একটা হাদিস অর্জন করার জন্য এসেছি, শোনার জন্য এসেছি। তখন এই কথা যখন ওয়েটনেস পেয়ে গেছে, তখন আবু দারদা প্রথমে তাকে একটা ফজিলত শুনিয়েছে যে এই ধরনের ব্যক্তিদের ফজিলত কি। তখন তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এমন দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় চলবে, পথ অবলম্বন করবে, কোন রাস্তা ধরে নেবে, আল্লাহ তার এই মর্যাদা এমন রেখেছে যে আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে। তাহলে এই হাদিস ইঙ্গিত করছে যে কোরআন হাদিসের ইলম হতে হবে, কারণ না হলে আবু দারদা তাকে এগুলো বলার কোনো মানেই হয় না যে তুমি কি বিজনেসের জন্য আসনি, অন্য কোনো উদ্দেশ্য আসনি, এসেছো এখন আমার কাছে সাক্ষাৎ পেয়ে গেছো তাই হাদিস জানতে চেয়েছো। বলছে, না, আমি শুধুমাত্র হাদিসটা জানার জন্যই আপনার পর্যন্ত এসেছি। তারপরে গিয়ে তিনি এই ফজিলত বর্ণনা করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যেই ব্যক্তি ইলম তলব করার জন্য রাস্তা ধরে নেবে, এই রাস্তা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এটা ছিল হাদিস। এই হাদিসের মধ্যে আরো বেশ কিছু ফজিলতের কথা আছে, ওটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমি শর্ট লিস্ট যেহেতু সেরে দেবো বলেছি। সেই ইলম যে কোরআন হাদিসের ইলম, তার আরেকটা দলিল নিয়ে নেন। এই ইসলাম, আমরা কিসের মধ্যে আছি এখন? ইসলাম, তাই না? আমাদের ধর্ম কি? ইসলাম। এই ইসলাম যখন এসেছিল, যে জাতির উপর এসেছিল বা যখন এসেছিল, সেই যুগটাকে আমরা কি বলি? জাহিলিয়াতের যুগ। কি বলি? আইয়ামে জাহিলিয়া, জিহালত থেকে জাহিলিয়া মানে মূর্খতা। তো যে যুগে ইসলাম এসেছিল সেই যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ। কেন? সেই যুগের লোকেরা কি লিখতে পড়তে জানতো না? সেই যুগের লোকেরা কি কিভাবে পানি খেতে হয়, কিভাবে টেকনোলজি ইউজ করতে হয়, সেই যুগের উট গরু ছাগলকে কত উত্তম ভাবে লালন পালন করতে হয়, কিভাবে ঘর বানাতে হয়, এগুলো কি তারা জানতো না?
তারা সব জানতো। বরং এমন কবিতা রাইটার আছে যাদের কবিতা নাকি এখনো আরবি গ্রামার পড়াতে গেলে তাদের কবিতার প্রয়োজন হয়, এমন বিজ্ঞ ব্যক্তিরাও সেই যুগের জন্ম ছিল। তারা আক্ষরিক জ্ঞান যথেষ্ট জানতো, কিন্তু তারপরও সেই যুগটাকে আমরা জাহেলিয়াতের যুগ কেন বলছি? সেই যুগে সবকিছু ছিল, কেবল ছিল না ইসলাম। কি ছিল না? শুধুমাত্র ইসলাম ছিল না। আল্লাহ সম্পর্কে সঠিক কনসেপশন ছিল না, জানতো না আল্লাহ সম্পর্কে, জানতো না রাসূল সম্পর্কে, জানতো না নাজাত পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতো না। সঠিক থিম তাদের কাছে ছিল না। আল্লাহকে মানতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছে এটা জানতো, পরকাল আছে এটাও অনেকে মানতো, কেউ মানতো না, এক এক রকম করে। কিন্তু যেই জিনিসটা তার মিসিং ছিল সেটা ছিল এলম, এই ইসলামিক এলম। এই এলম আল্লাহ নাজিল করে দিয়ে, তার মানে আল্লাহ নাজিল করেছে ইসলাম। আল্লাহ বলেছেন এই জাহিলিয়াত দূর করার জন্য আল্লাহ জ্ঞান নাজিল করেছে, বলতে ইসলাম নাজিল করেছে। এই জন্য আপনি জেনে নেন, যখনই কোনো জ্ঞানের চর্চার কথা হবে, জ্ঞানের কথা হবে, তখনই সেখানে ট্রান্সলেট হবে ইসলাম, অন্য কিছু নয়। কারণ মূর্খতার বিপরীতে ইসলাম এসেছে, আর ইসলাম হচ্ছে জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম বলেছে, সেই ইলমটা হচ্ছে ইসলামের ইলম। আরেকটা দলিল আপনি নিয়ে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যাহাবাল ইলম, ইলম উঠে যাবে। ইন্না আশরাতি সাআতি, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হচ্ছে ইউকবিদুল ইলমা ওয়া ইয়াবসুতাল জাহাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাও আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এটা আপনি বুখারী মুসলিমের উভয় কিতাবে পাবেন, ইলমের অধ্যায়ে পাবেন। ইমাম বুখারীর সম্ভবত হাদিসটা 80 নম্বরে রয়েছে এবং ইমাম মুসলিম সম্ভবত হাদিসটা 6678 এ রয়েছে, 6678 এর মধ্যে আপনি পেয়ে যাবেন ইলমের অধ্যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআ, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হচ্ছে রুফিয়াল ইলম, ইলম উঠে যাওয়া, ওয়া ইয়াবসুতাল জাহাল, মূর্খতা বিরাজ করবে। তার মানে যেই যুগে ইসলামে এসেছিল, যেই বর্বরতা মানুষ করত, ওই একই আমল আবার ইসলামের যুগে ফেরত আসবে। যখন ইসলাম উঠে যাবে, তখন ইসলামকে পালন করে, ইসলাম জানে এমন ব্যক্তিদের যখন অস্তিত্ব থাকবে না, তখন ওই মূর্খতা ফিরে আসবে। তখন হয়তো মানুষ এডুকেটেড পারসন থাকবে, ইংলিশ শিক্ষিত থাকবে, উপন্যাস, গদ্য, পদ্য, সায়েন্স, টেকনোলজির লোক থাকবে, কিন্তু ইসলাম পালন করার মতো লোক থাকবে না। ওটাই হচ্ছে ইলম উঠে যাওয়ার যুগ। আর কিয়ামত তাদের উপরে হবে। এমন নয় যে পৃথিবীর মানুষ জানবে না লেখাপড়া, তাদের উপরে কিয়ামত হবে, বরং তারা দুনিয়ার সবকিছু জানবে, শুধু জানবে না ইসলাম, ওই তাদের উপরে কিয়ামত হবে। তাহলে এটা একটা দলিল যে যেই ইলমের আলোচনা আমরা করি, মূলত এটা হচ্ছে ওহির জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, যা আল্লাহ আকাশ থেকে নাজিল করেছে। এটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞানের বরকত কি, মর্যাদা কি, এই সম্পর্কে অনেকে অনেক কথা বলে। আমি অ্যাকচুয়ালি অতটা বিজ্ঞ নই, তবে আমি কোরআন হাদিস থেকে যতটা চেষ্টা করি বড়দের বক্তব্য শুনে যেটা আমি পেলাম, একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, যেটা আমি কারো বক্তব্যে তেমন ভাবে আলোচনায় পাইনি। সেটা হচ্ছে এই, হতে পারে ইনশাআল্লাহ আজিজ যারা বিজ্ঞ আছেন এবং আপনারা আমার কথায় একমত হবেন, ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রহমত বলেছে, আর কোন কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত শব্দটা ব্যবহার করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মধ্যে কেবলমাত্র জান্নাতকে রহমত বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণের মধ্যে হিদায়াতকে রহমত বলেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ ইলমকে রহমত বলেছে। ওটা আমি আজকে আপনার কাছে প্রমাণ করব। তাহলে আপনি বুঝতে পারবেন যে ওহির জ্ঞানের মূল্য কত, আর ওই ধরনের প্রতিষ্ঠানের মূল্য কত হবে যখন আপনি এটা বুঝে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে রহমত বলেছে। কোরআনের একাধিক আয়াতে এটা আপনি প্রমাণ পাবেন। রহমত এমন একটা ব্যাপার, এই পৃথিবীতে আমরা যা কিছুর মালিক হয়ে যাই না কেন, সুন্দর সুন্দর সন্তানের মালিক হয়ে গেছি, স্ত্রীর মালিক হয়ে গেছি, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি, কেউ ভালো উচ্চশিক্ষিত ডিগ্রি অর্জন করেছে, সরকারি জব করে ভালো পজিশনে আছে, টাকা পয়সা সবকিছু, আপনি যা কিছু পেয়ে গেছেন, সুস্থতা বলেন, এগুলো সব হচ্ছে নিয়ামত। আর এই সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআনের একাধিক আয়াতের প্রমাণ আছে, সূরা আনআমে রয়েছে, সূরা নাহলে রয়েছে। সূরা নাহলের একটা আয়াত নিয়ে ক্ষেত্রে আপনি 16 নম্বর সূরার 53 নম্বর আয়াতটা আপনি নিয়ে নেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমরা যত নিয়ামতের মালিক হয়ে গেছো, এগুলো সব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই মানুষ যা কিছু ভোগ করছে এগুলো সবই হচ্ছে তার নিয়ামত, আর সমস্ত নিয়ামত তার রবের পক্ষ থেকে। তার মানে আমাদের যা কিছু আছে সবই নিয়ামত, অনুগ্রহ। আল্লাহ এটা বলেছে, যেগুলো সব আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত। কিন্তু কোন একটা অনুগ্রহের ক্ষেত্রে আল্লাহ বলেনি যেটা আমি আমার দয়ায় তোমাকে দিয়েছি। কোন কুড়িপতিকে, কোন বাদশাকে আল্লাহ বলেনি যে আমার বাদশাহিত্ব আমার দয়া করে তোমাকে দিয়েছি, বলেনি আল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন কোনো কাফেরের উপরে দয়া করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দয়া থেকে কাফেরদেরকে মাহরুম করে দিয়েছে। অতএব টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স,
আমোদ প্রমোদ এগুলো যদি রহমত হতো তাহলে এগুলো কাফেররা পেয়ে গেছে দুনিয়ায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, এগুলো আমার রহমত নয়, এগুলো আমি আমার এমনি, এগুলো কোনো মূল্যই নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণ হতো, আল্লাহ কাফেরকে একটু পানিও দিতেন না। তার মানে আল্লাহ বলছেন যা কিছু তোমাদের মালিক করে দিয়েছি এগুলো একটা আমার দয়ায় করিনি, এটা আমার পক্ষ থেকে মালিক রব হিসাবে আমি দান করেছি, কিন্তু রহমান হিসাবে আমি কেবল যে জিনিসটা দান করি সেটা হচ্ছে ইলম, সেটা হচ্ছে হিদায়াত, সেটা হচ্ছে কোরআন। এই সম্পর্কে কোরআনের কত আয়াত লাগবে আপনি বলে নেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি দিক শুধু আমি আপনার কাছে উল্লেখ করব। মুসা আলাইহিস সালাম যখন বলেছিল সবচেয়ে বড় জ্ঞানী আমি, আল্লাহ এটা পছন্দ করেন, বলছে না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে, যাও কার কাছে? খাজির আলাইহিস সালামের কাছে পাঠানো হয়েছিল। সেই ঘটনাটি আপনি সূরা কাহাফে পাবেন, 18 নম্বর সূরা 15 পারায় রয়েছে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাজির আলাইহিস সালামের মর্যাদা তুলে ধরতে গিয়ে বলেন যে মুসা আলাইহিস সালাম যখন সেই দুই সমুদ্রের সঙ্গমস্থলে গিয়ে তাকে পেয়ে গেলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসা আলাইহিস সালাম আমার বান্দার মধ্য থেকে একজন বান্দাকে পেয়ে গেলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন যাকে আমি আমার পক্ষ থেকে রহমত করেছিলাম এবং আমি আমার পক্ষ থেকে যাকে আমি ইলম শিক্ষা দিয়েছিলাম। খাজির আলাইহিস সালামের মর্যাদা তুলে ধরতে গিয়ে আল্লাহ বলছেন যাকে আমার পক্ষ থেকে রহমত করা হয়েছিল সেই রহমতটা কি? আল্লাহ বলছেন মিল্লাদুন্না ইলমা, আমি আমার পক্ষ থেকে তাকে ইলম দিয়েছিলাম। তাহলে এখানে ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বলেছে। কোরআনের আরেকটা আয়াত নিয়ে নেন আপনি, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ সম্ভবত 43 নম্বর সূরার 31-32 নম্বর আয়াতে আপনি নিয়ে নেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের কথা বলেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কোরআনের জ্ঞানের দাওয়াত নিয়ে এসেছিল তখন তারা বলছিল তারা বলেছিল লাউ নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিন কারিয়াতাইনি আযীম, এই কোরআন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো? এটা কেন এই দুই জনপদের বড় নেতার উপরে কেন নাজিল হলো না? বড় বৃহৎ ব্যক্তির উপর কেন নাজিল হলো না? যার মর্যাদা সবচেয়ে বেশি, মানে তাদের টার্গেট ছিল নেতা, এই নেতার উপরে কেন নাজিল হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথার জবাবটা এইভাবে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, হে নবী আপনার রবের দয়া কি তারা বন্টন করবে যে কার উপরে করা হবে? সুবহানাল্লাহুল আজিজ। আল্লাহ বলছেন যে রাসূলের উপরে যে কোরআন নাজিল করা হয়েছে এটা আল্লাহর রহমত। আল্লাহ বলছেন আল্লাহর রহমত যার তার উপরে নাজিল হয় না। আল্লাহ ইঙ্গিত দিয়ে দিয়েছে আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, তারা কি ডিসাইড করবে যে তোমার রবের রহমত কার উপরে পতিত হবে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সবথেকে বড় রহমত করেছে। এটা যে সবথেকে বড় রহমত এই দলিল আমি আপনাকে দিয়ে দিই। এখানে আরো বেশ কিছু কথা আছে এই আয়াতের মধ্যে, যেটা হচ্ছে আপনার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে এই জমিনে চলার জন্য অর্থ সম্পত্তি দিয়েছি, সুঠাম করেছি, বাড়িঘরের মালিক করেছি। কেন? যাতে করে ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাতিন, মর্যাদা একে অপরকে উন্নত করেছি। কেন? লিয়াত্তাখিযা বাদাহুম বাদান সুখরিয়া, যাতে একে অন্যের কাছ থেকে সাহায্য বা উপকৃত হতে পারে। যেমন কাউকে আল্লাহ কৃষক করেছেন, কৃষক ফসল ফলায়, আপনি টাকা দিয়ে কিনে নেন। কাউকে চামড়ার বিজনেস দিয়েছে, কাউকে কাপড়ের বিজনেস দিয়েছে। আল্লাহ বিভিন্ন ভাবে ভাগ করে দিয়েছে যাতে আমরা একে অপরের কাছ থেকে কি করি? উপকৃত হতে পারি, সাহায্য নিতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো একটাকে আল্লাহ নিয়ামত বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বলেছে তার কিতাবকে, কোরআনকে এবং কোরআনের জ্ঞানকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা কিছুর মালিক হয়ে যাক না কেন হে নবী আপনি জেনে নেন আপনার রহমতের দয়া রহমত হচ্ছে সবকিছু থেকে শ্রেষ্ঠ। এই রহমত হচ্ছে কোরআন, কোরআনের জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবাইকে বহু কিছুর মালিক করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন এবং ওহী নাজিল করে দিয়ে আল্লাহ বলছেন মুহাম্মদ তোমার উপরে আমার সবথেকে বড় অনুগ্রহটা তোমার উপরে করা হয়েছে, সবথেকে মহান আযীম অনুগ্রহটা আমি আল্লাহ তোমার উপরে করেছি। কোরআনের দুইটি জায়গায় আপনি এই জুমলাটি পাবেন। একটা পাবেন আপনি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 86-87 নম্বর আয়াতে এবং সূরা নিসা 4 নম্বর সূরার 113 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ালাইন শিনা লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, আমি তোমার উপরে যে কিতাব নাজিল করেছি মুহাম্মদ, আমি চাইলে সেই কিতাব তোমার উপরে নাজিল করতাম না, আমি ঠেকিয়ে রাখতে পারতাম, কিন্তু তুমি
এমন কাউকে পেতে না যে আমার কাছ থেকে ওকালতি করে তোমার উপর এই কিতাব এনে দিতে পারে। তার মানে আল্লাহ বলছেন যে আমি এটা একান্ত আমার দয়ায় করেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এটা তুমি কোনো উকিল দিয়ে পেতে না। আল্লাহ বলছেন ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। আল্লাহ বলছেন নবী এটা তোমার রবের দয়া ছাড়া আর কিছু নয়, আর তোমার উপরে আল্লাহর অনেক বড় অনুগ্রহ করেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন হচ্ছে সবথেকে বড় অনুগ্রহ। আর সূরা নিসার মধ্যে কি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমার উপরে ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি তোমাকে এমন কিছু শিক্ষা দিয়েছি মুহাম্মদ যা তুমি জানতে না। এই অনুগ্রহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে মুহাম্মদ তোমার উপরে শুধু বড় নয় আযীম মহা অনুগ্রহ আল্লাহ করেছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল করে ইসলাম শিক্ষা দিয়ে সবথেকে বড় ইহসান, সবথেকে বড় অনুগ্রহ করেছে, এবং যার বরকত আমরা মুসলিমরা পেয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে কিছু মুজিজা দিয়েছিলেন। সেই নবীর মরে যাওয়ার পরে সেই মুজিজা পৃথিবী থেকে আর কোনো উপকৃত কেউ হতে পারেনি, সেই মুজিজা বন্ধ হয়ে গেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুজিজা স্বরূপ কোরআন দিয়েছিলেন, ইসলামের জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, যেই মুজিজা থেকে তার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি অংশ নেওয়ার অধিকার পেয়ে গেছে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তৌফিক দিয়ে দিয়েছে যে চায় তার নবীর মুজিজা থেকে অংশ নিতে সে যেন কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জন্য প্রত্যেকটা আলেম হচ্ছে নবীদের ওয়ারিস। তিনি বলেছেন প্রত্যেকটা আলেম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু ওয়ারিস। আর নবীগণ কোন টাকা পয়সার ওয়ারিস করে যান না, তারা ওয়ারিস করে যান ইলমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে দিয়েছেন। তাহলে আমরা যদি নবীর ওয়ারিস হতে চাই তাহলে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আর এই ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এটা এমনিতে আপনার সিনায় ঢুকে যাবে না। আমাদেরকে ওই ফাইল শিক্ষা দেওয়া হয়নি যে পীর বাবাকে বা আপনার বাবাকে জড়িয়ে ধরলে তার সিনা থেকে আপনার সিনার মধ্যে ইলম ঢুকে যাবে। এই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে রাখেনি। বরং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ইলমের অধ্যায়ে 10 নম্বর পর্বটা কায়েম করেছেন এই ভাষায়। তিনি বলেছেন ইলমের মর্যাদা হচ্ছে কথা বলা এবং কর্ম করার পূর্বে। সেই অধ্যায়ে তিনি বলছেন ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম তখনই অর্জন হবে যখন কোনো ব্যক্তি সেটা তলব করবে। অতএব আপনি যদি আলেম হতে চান তাহলে আপনাকে ইলম তলব করতে হবে। এই ইলম বিনা তলবে আপনার কাছে আসবে না, আপনাকে সেই ইলম তলব করতে হবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বলেছে, এই ইলমের প্রয়োজন কি আমাদের? কারণ আপনার যদি জানা থাকে, আপনি স্মরণ রাখেন কেবলমাত্র আপনার স্রষ্টা সম্পর্কে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার সম্পর্কে জানতে হলে আপনাকে কেবলমাত্র কোরআন এবং হাদিসের কিতাবে পড়তে হবে। পৃথিবীর অন্য কোনো কিতাবে আপনার রবের পরিচয় আপনার কাছে তুলে ধরতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয়কে আমাদের কাছে তুলে ধরার জন্যই কোরআন নাযিল করেছে। যেই ইলমের মাধ্যমে আপনি আপনার রবের, আপনার স্রষ্টার পরিচয় পাবেন, যে ইলমের মাধ্যমে আপনি জানতে পারবেন যেই কাজের জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে সেই কাজ কিভাবে করতে হয়, সেই কাজ জানতে পারবেন আপনি ইলমের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। আপনি পড়ুন সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, এটা আমাদের অনেকেরই মুখস্থ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে সেই ইবাদতটা কি? যে ইবাদতের জন্য আপনার আমাকে সৃষ্টি হয়েছে, আপনার আমার সৃষ্টি হয়েছে ইবাদতের জন্য। সেই ইবাদতগুলো কি? আপনি খামখেয়ালি করলে আপনি নাজাত পেয়ে যাবেন, বরং সেই ইবাদতগুলো হচ্ছে আপনার আমার নাজাতের সাবাব। আর সেই ইবাদত তখনই শুদ্ধ হবে, তখনই আপনি জানতে পারবেন যখন আপনি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা থেকে সেটা গ্রহণ করবেন। আর এর জন্য আপনাকে শুধু কোরআন হাদিস দাবি করলে চলবে না। এই কোরআন হাদিসের সঠিক মাফহুম যেটা, বুঝ যেটা, সেটা সালাফদের মানহাজের উপর আপনাকে গ্রহণ করতে হবে। যদিও ভাই বলেছে মাদ্রাসা তো হাজার আছে, কিন্তু কয়টা মাদ্রাসা দাবি করতে পারবে যে আমরা সালাফি মানহাজের উপরে আমাদের এই প্রতিষ্ঠানকে গড়ে তুলেছি? বা এই ব্যাখ্যা আমাদের মন গড়া ব্যাখ্যা নয়, আমরা কেবল সালাফদের কাউল দিয়ে ব্যাখ্যা করে থাকি, যার মধ্যে থাকবে কোরআনের বদলতে কোরআন এবং হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল আচরণ এবং তাবেঈদের আসার। এমনটা কতটা মাদ্রাসা আছে আপনি দেখাতে পারবেন না, খুব কম। বরং আপনি দুঃখজনক বিষয় হচ্ছে আপনারা এখানে সবাই আহলে হাদিস কিনা জানি না, হানাফিও থাকতে পারেন, ভিন্ন গ্রহের লোকও থাকতে পারেন। যখন ভাই বলেছে আমাকে মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলতে, আর যেহেতু আমি ছাত্র অত ইলম রাখি না, আমি নেটে একটু সার্চ করেছি যে বিজ্ঞরা মাদ্রাসার
বৈশিষ্ট্য সম্পর্কে, মাদ্রাসার গুরুত্ব সম্পর্কে কি আলোচনা করেছে। তো দুঃখজনক সত্য হলো আমাদের আলেমদের, সালাফিদের মাদ্রাসার ফজিলত বলে কোনো বক্তব্য পাইনি। তাদের আলোচনা হচ্ছে ইলমের মর্যাদা, আলেমের মর্যাদা, এগুলো আছে, মাদ্রাসার কোনো মর্যাদা নাই। তো বাধ্য হয়ে আমাকে ভিন্ন মাযহাবের, ভিন্ন মতাবলম্বীদের কিছু বক্তব্য শুনতে হয়েছে। সুবহানাল্লাহ, আমাদের দেশের এমন কিছু বক্তা আছে যাদেরকে লাখ টাকা লাগে নিয়ে আসতে, যারা হেলিকপ্টার ছাড়া বক্তব্য করে না, বা যাদেরকে শাইখুল হাদিস, মুহাদ্দিস সমস্ত ডিগ্রি তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এমন দুই একজনের বক্তব্য শুনলাম, আল্লাহ সাক্ষী। আর আপনারও নেটে শুনে নিয়েন, কারণ নাম বলা যেহেতু আমাদের উদ্দেশ্য নয়, বলেই দিতাম। সুবহানাল্লাহ, 40 মিনিটের বক্তব্য 20 মিনিট শুনেছি, মাত্র 2টা কিচ্ছা বলেছে, একটা কোরআন হাদিস পাইনি। সবই যুক্তি তর্ক। আর নাই তো মাদ্রাসা সম্পর্কে কোন কোরআন হাদিস, বানায় বলবো আমরা আপনাকে, কিন্তু তারা বানায় বলে, যুক্তি তর্ক দিয়ে মাদ্রাসাকে উঠিয়ে দিবে এইভাবে। তারপরে বললাম না আরবি শিক্ষার গুরুত্ব। সুবহানাল্লাহ, আমাকে বলেছে সময় খুব কম, আর প্রত্যেক হচ্ছেন বক্তা আলেম ঘন্টার পর ঘন্টা বক্তব্য করতে পারেন। আর আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি এই পর্যন্ত যতগুলো কথা বলেছি, হয় কোরআনের আয়াত বলেছি না হাদিস বলেছি, নিজের যুক্তি একটা পেশ করিনি। আমি চাইলে এখানে দাঁড়িয়ে 1.5 ঘন্টা কথা বলতে পারবো, এমন কোরআনের আয়াত এবং হাদিস আমার এখানে নোট করা আছে। আমাদের কিচ্ছা কাহিনীর প্রয়োজন হয় না। তাহলে কোরআন আরবি ভাষার মর্যাদা বোঝাতে গিয়ে, কোরআন হাদিসের ইলমের মর্যাদা বোঝাতে গিয়ে আমাদেরকে কিচ্ছার কেন প্রয়োজন হয়, যখন আমাদের কাছে কোরআন হাদিস আছে? সেই বক্তা মুসা আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করলো 10 মিনিট। সেটা কি? মুসা আলাইহিস সালাম এক পাশ দিয়ে যাচ্ছিল, কবরের আযাব হচ্ছে। কিছুদিন পরে আবার যখন ফিরে আসছে, সেই কবরের আযাব নাই। এখন কবরওয়ালাকে জিজ্ঞেস করে, তোমার আযাব বন্ধ হলো কি করে? কবরওয়ালাকে জিজ্ঞেস করে, তোমার আযাব বন্ধ হইলো কি করে? সেই ব্যক্তি কবর থেকে বলতেছে, আমার সন্তান হইছে, সে সন্তান এখন পড়া শিখছে, সে প্রথম পড়েছে বিসমিল্লাহির রহমানুর রহিম। আল্লাহ বলে যে ওর সন্তান আমাকে রহমানুর রহিম বলতেছে, আর ওকে আমি আযাব দেব, ওর আযাব মাফ করে দিই। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এটাও একটা ইলম, কখন কি বলতে হয় এটাও একটা ইলম রয়েছে। শুধু আপনাদের সন্তানদেরকে এরা শিক্ষা দেবে না, আপনাদেরকেও শিক্ষা দেবে এরা, ইনশাআল্লাহ বলেছি। আপনাদের সন্তানদেরকে নিচে ক্লাসে ভর্তি করাবেন, আর আপনারা এসে ওয়েটিং রুমে, সেখানে আপনারা দার্স নেবেন তাদের কাছ থেকে। আপনাদেরকে আগে তাওহীদ শিখতে হবে, যে কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় নাউজুবিল্লাহ বলতে হয়। প্রেক্ষাপটে যখন কথা চলে এসেছে, 5টা মিনিট আমি চেয়ে নেব। দেওয়ানবাগে মরে গেছে, অনেকে প্রশ্ন করেছে যে আমি আলহামদুলিল্লাহ বলবো না কি বলবো। যদি আমি আপনাদের কাছ থেকে রেজাল্ট নিই, আমি মনে করি আপনারা তাই বলবেন। আচ্ছা বলেন তো, দেখেন দেওয়ানবাগে মরে গেছে, কি বলা উচিত ছিল আপনাদের? ভাই বলছি না নিল, আর আপনারা কি বলছেন? নাউজুবিল্লাহ। আর কেউ আলহামদুলিল্লাহ কেউ আছেন? আলহামদুলিল্লাহ বলার কেউ নাই? আছেন? আর নাউজুবিল্লাহ কে ডাকে বলছেন? দেখি কোন সেন্সে বলছেন নাউজুবিল্লাহ, কোন সেন্সে আলহামদুলিল্লাহ, এটা বুঝতে হবে আপনাকে। দেওয়ানবাগী মরেছে আলহামদুলিল্লাহ বলবেন, এটা খুশির বিষয় নয়, বরং আপনার বাবা, আপনার সন্তান মরে গেলে, স্ত্রী মরে গেলে, মা বাবা মরে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তিটা বলতে পারে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, রাসূল বলেছেন। কারণ যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে আর মুখে বলে আলহামদুলিল্লাহ, তার জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে দেবে। কারণ যেই সন্তান, আদরের সন্তান মারা যায়, ফেরেশতারা যখন সে আত্মা গ্রহণ করে নেয়, আল্লাহ সেই ফেরেশতাকে রিপোর্ট জিজ্ঞেস করে যে আমার বান্দার কলিজার টুকরাটাকে ছিনিয়ে নিয়ে এসেছো, আমার বান্দা কি করেছে? বলছে ধৈর্য ধারণ করেছে এবং আপনার প্রশংসা করেছে। তখন তার জন্য একটা জান্নাতে ঘর বানিয়ে দেওয়া হবে, বাইতুল হামদ বলে প্রসিদ্ধ রয়েছে, বাইতুল হামদ। তাহলে আলহামদুলিল্লাহ বলতে হবে নিজের আপনজন কেউ মরে গেলে। আর কেন নাউজুবিল্লাহ বলবেন জানেন? কারণ এ মরেছে শিরকের উপরে, কুফরের উপরে মরেছে। আল্লাহ যেন আমাদেরকে এমন মৃত্যু না দান করে। এই জন্য এমন মৃত্যু থেকে আমাদেরকে বলতে হবে আল্লাহুম্মা নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ এমন মৃত্যু থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো ঈমানের উপরে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় ঈমানের উপরে, এটা তলব করবেন। কুফরের উপরে মরবে আর আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এটা তার জন্য ক্ষতিকর, আপনার জন্য ক্ষতিকর। কেন আলহামদুলিল্লাহ হয়েছে? দেওয়ানবাগী মরে যাওয়ার কারণে কি তার তরিকা বন্ধ হয়ে গেছে? যদি বন্ধ হয়ে যেত আর দেওয়ানবাগীকে যদি আল্লাহ ফেরাউনের মতো ডুবিয়ে দিত, তাহলে বুঝতাম যে দেওয়ানবাগীর কোনো অস্তিত্বই নেই, তখন আলহামদুলিল্লাহ। কিন্তু ওর অস্তিত্ব তো ঠিকই আছে, ওর গদিতে আরেকজন বসবে, আরেকটা বড় দাজ্জাল বসবে, তাহলে আলহামদুলিল্লাহ বলে আমাদের কি লাভ? বরং নাউজুবিল্লাহ বলতে হতো। কেননা আল্লাহ যেন এমন মৃত্যু কোন তাওহীদবাদী মুসলিমকে না দেয়। রাজার বাকি আছে, আরো কত বাকি জন্মাবে। তো কিন্তু তো আলাকুল্লি হাল, তো কথা হচ্ছে যে ইলমের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এটা হচ্ছে আল্লাহর দয়া। আমি জানি না যে এই কথাটা আপনাদের অন্তরে কতটুকু জায়গা করে নিয়েছে। আপনি বোঝেননি আল্লাহর রহমত মানে কি। আল্লাহর রহমত মানে যদি বুঝতেন, তাহলে এটা আপনার অন্তরের মধ্যে ঢুকে যেত। যদি রহমত বুঝতেন, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে
কোন ব্যক্তি তারা আমল দিয়ে নাজাত পাবে না, জান্নাত পাবে না। জান্নাত পাওয়া যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ভিত্তিতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে বলেছে রহমত। তার মানে দুনিয়াতে যেই ব্যক্তি কোরআনের পথে আছে তাকে অলরেডি আল্লাহ রহমত করে দিয়েছে, এটা হচ্ছে তার গ্যারান্টি। তাকে অলরেডি রহমত করে দিয়ে হয়েছে, সে মরবে তার জন্য রহমত রয়েছে। এটার মেসেজে হচ্ছে ইলম হচ্ছে রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে এটা এমন একটা জ্ঞান আল্লাহ যাকে তাকে দান করে না। দুনিয়ার বহু কিছুর মালিক হয়ে যায় মানুষ। কোরআনের একটা আয়াত বলেছিলাম আপনাদের কাছে, সূরা বাকারাতে রয়েছে 2 নম্বর সূরার 269 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলছেন হিকমতের জ্ঞান আমি যাকে তাকে দেই না, যার জন্য ইচ্ছা করি তাকে দেই। আর হিকমতের জ্ঞান আমি যাকে দিয়ে দিয়েছি আল্লাহ বলছেন ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে আমি অজস্র কল্যাণ দান করে দিয়েছি। কিন্তু জ্ঞানীরা ছাড়া এই উপদেশকে গ্রহণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংক্ষিপ্ত হাদিস আমি আপনার কাছে বলেছি, যদিও এই হাদিসের ভার খুব বেশি, এটার ব্যাখ্যার জন্য 1 ঘন্টা লেগে যাবে, কিন্তু শুধু আমি হাদিসটা তরজমা করে আপনাকে রেখে দিই। ইমাম ইবনে মাজাহ মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে। ইমাম নাসরুদ্দিন আলবানী সহিহ এবং হাসান এবং সহিহ বলেছেন। হাদিসটি ইমাম ইবনে মাজাহ তার ভূমিকাতে মুকাদ্দম এনেছেন 223 223 নম্বরে পেয়ে যাবেন, এবং মুসনাদে আহমদে হাদিসটি 12217 তে পাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই মানুষের মধ্য থেকে, পৃথিবীর মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বুঝেন কথা? আপনারও তো আহাল পরিবার আছে নাই, যারা আপনার খুব কাছের লোক, আপনার পরিবারের লোকেরাই সবথেকে কাছের লোক। আল্লাহর পরিবার শব্দ ব্যবহার করা হয়েছে, আহলিনা মিনান নাস, আল্লাহর পরিবার রয়েছে মানুষের মধ্য থেকে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? কালা আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, যারা আহলে কোরআন তারাই হলো আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ লোক। এই আহলুল কোরআন মানে কি? ওই যে একটা গোমরা দল আছে আহলুল কোরআন, তারা নামে নিয়ে নিয়েছে আহলুল কোরআন এই হাদিসের কারণে, তারা হবে আহলুল কোরআন। বরং এর ব্যাখ্যায় বলা হয়েছে, মুসলিমে হাদিস রয়েছে, আল্লাহ যেমন কোরআন নাযিল করেছে, এই কোরআনকে পাকড়ে ধরার মতো, আঁকড়ে ধরার মতো, কোরআনের মতো জীবন গড়ার মতো ওই মানুষ কারা হবে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। তার মানে আল্লাহ যাকে তাকে সুযোগ দেয় না, আল্লাহ বেছে বেছে রেখেছে যে এই লোকগুলো কোরআন হাদিসের অনুসারী হবে, এই লোকগুলো নাজাত পাবে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ টার্গেট করে রেখেছে। তো মুসলিমের ওই হাদিসের ভাষ্যতে রয়েছে আহলে কোরআন হলো তারা যারা আহলে কোরআন, কোরআন দিয়ে জীবন গড়ে, কোরআনের উপরে চলে। শেখ বলেছিল একটা কথা, হয়তো ওইভাবে কথাটা ফুটে ওঠেনি, সেটা হচ্ছে ইকরা মানে পড়ো, আর ওয়াতলু দুটোর মধ্যে পার্থক্য আছে। কিরাত মানে হচ্ছে পড়া, আর তিলাওয়াত শুধু পড়াকে বোঝায় না। তিলাওয়াত তালি মানে হচ্ছে আপনি এটাকে অনুসরণ করেন, এটা হচ্ছে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনকে অনুসরণ করে বলেছে। আল্লাযিনা, কোরআনে সূরা বাকারার 2 নম্বর সূরার মধ্যে রয়েছে 221 নম্বর আয়াতটা আপনি পড়ে নেবেন। 121 নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা কোরআনকে তেলাওয়াত করে হাক্কা তিলাওয়াতি, এমন হতে হবে, মানে কোরআনকে কোরআনের মতো করে আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে, একটু হিফজ করতে হবে, এবং কোরআনে যে শিক্ষা আমাদেরকে দেওয়া হয় সেই শিক্ষা অনুযায়ী চলতে হবে। তাহলে এই রহমতের জ্ঞান দেওয়া হয় যে মাদ্রাসায়, এটা হচ্ছে সেই মাদ্রাসা যার দাবি করা হয়েছে যে এখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে। এটা যেমন পুরুষদের জন্য, তেমনি এটা প্রত্যেকটা মা বোনদের জন্য জরুরি, যারা তার তাওহীদ শিখবে, যারা তার ধর্ম শিখবে। এই মর্মে একটা বক্তব্যে কথা বলেছিলাম যে অধিকাংশ মহিলা মনে করে তার রাজ্জাক হচ্ছেন তার স্বামী, অথচ তার রাজ্জাক হচ্ছেন আল্লাহ, কিন্তু মহিলাদেরকে সেই শিক্ষা দেওয়া